নমস্কার স্যার। বসো। কি নাম স্যার? নাম প্রকাশ পাল। প্রকাশ পাল। এই যে টাইটেল প্রকাশ পাল, স্যার এই টাইটেলগুলো কিভাবে আমাদের সমাজে এলো? স্যার পেশা বা কর্ম অনুযায়ী অনেক ক্ষেত্রে এসেছিল। পেশা পেশা বা কর্ম অনুযায়ী। স্যার প্রাচীনকালে মানুষ যে বসতি গড়ে তুলেছিল না আদিমকালে, স্যার সেই গ্রামগুলিকে কি বলা হতো? স্যার নদী কেন্দ্রিক সভ্যতার গ্রাম বলাতে বলবে জনপদ। স্যার সেই গ্রামগুলিকে বলা হতো জনপদ, তাই না? স্যার আজকে কোনো সংবাদপত্র পড়া হয়েছে প্রকাশ? না স্যার, আজকে টাইম পাইনি। টাইম পাওনি? না স্যার, বেরিয়ে ট্রেন ধরতে হয়েছে এখানে আসার জন্য। তা তুমি বাড়ির থেকেই আমাদের এখানে কি এসে আসো? স্যার বাড়ি থেকে প্রথমে 5 কিলোমিটার সাইকেল চালিয়ে, তারপরে সাইকেলকে রেল স্টেশনের যে সাইকেল রাখার জায়গা জমা রেখে দিয়ে তারপর ট্রেন ধরে কাটা নবদ্বীপ ট্রেনে করে আসি। ট্রেনে কয়েক কিলোমিটার হয়? 42 কিলোমিটার মতো। কোথার থেকে? কাটোয়া থেকে নবদ্বীপ। 42। স্যার ট্রেন আবিষ্কার করেছেন কে? বাষ্পীয় ইঞ্জিন না এমনি ট্রেন আবিষ্কার করেছেন জেমস ওয়াট। জেমস ওয়াট বাষ্প ইঞ্জিন তৈরি করেছে, যেগুলো জাহাজে ব্যবহৃত হয়। স্টিফেনসন আবিষ্কার করেছে। জর্জ স্টিফেনসন ট্রেন আবিষ্কার করেছে, তাই না? স্যার আচ্ছা, সবচেয়ে বড় আবিষ্কার কি তোমার কাছে মনে হয় যে এইটাই সবচেয়ে বড় আবিষ্কার? স্যার চশমা। চশমা? স্যার চশমা তো অনেকে লাগেই না, কিসের বড় আবিষ্কার? স্যার কিন্তু মানে চোখ থেকেও যদি কেউ না দেখতে পায় তো তাকে যদি পৃথিবীটা রোবরক্স গন্ধহীন হয়ে যাবে। চশমা এমন কোনো বড় আবিষ্কার নয়, চশমা অনেকে লাগেই না। চশমায় যে আমি চশমা খুলে দিলাম তাও তো লিখতে পারি, চশমা দিলে খুব ভালো লিখতে পারি। আমার তো এটাই মনে হয়েছে। সবচেয়ে বড় আবিষ্কার বিদ্যুৎ আবিষ্কার। স্যার সবচাইতে বড় আবিষ্কার আগুনের আবিষ্কার তো হতে পারে। হ্যাঁ, আগুনের আবিষ্কার। আগুনের আবিষ্কার স্বাভাবিকভাবে হয়েছে, ব্যাপারটা বোঝা গেছে। প্রকৃতির থেকে আগুনের আবিষ্কার হয়েছে, ঠিক আছে। সবচেয়ে বড় আবিষ্কার বিদ্যুতের আবিষ্কার। বিদ্যুৎ নাহলে কিছু হয় না, মানে আধুনিক সভ্যতায় বিদ্যুৎ। তাহলে তুমি এটা গবেষণা করবে, নতুন কিছু আবিষ্কার করবে, বিদ্যুৎ তো আগে লাগবে তো, সেটা তো বটে, তাই না? একদম সব কিছুতেই বিদ্যুৎ লাগবে স্যার। বিদ্যুৎ আবিষ্কার কি করেছে তোমার জানা আছে? মাইকেল ফ্যারাডে। স্যার ঠিক জানা নেই, জানা নেই স্যার, সে জানা ছিল না। এই বিদ্যুৎ আবিষ্কারের বড়টা ইতিহাস আছে, মানে একজন এই করেছে, একজন এই করেছে, একজন এই করেছে। কুলম্ব অনেক কিছু আছে। বর্তমানে যে কারেন্টবাহী যে বিদ্যুৎ, এটা আবিষ্কার করেছে উইলিয়াম গিলবার্ট। উইলিয়াম গিলবার্ট। তো উইলিয়াম গিলবার্টের নাম কেউ নেয়, তার ছবি যদি টানিয়ে রাখি কেউ চিনতে পারবে? স্যার আমি আজকে প্রথম নামটা শুনলাম স্যার। চিনতে পারবে না স্যার, চিনতে পারবো না তো। না আমি চিনি না স্যার, জানি না। তাহলে আমাদের পরিচয় করে দিলে চিনতে পারবে অবশ্যই। না না, আমরা তো কেউ চিনতে পারবো না। গিলবার্টের ছবি যদি আমি টানিয়ে দিই তা কেউ চিনতে পারবে না, ভদ্রলোককে কেউ। ওনাকে কেউ চেনে না, কিন্তু তার প্রতি মুহূর্ত আমাদের উপকারে লাগছে। প্রতি মুহূর্ত। আচ্ছা, যদি 1 মিনিট কারেন্ট বন্ধ হয়ে যায় পৃথিবীর কত ক্ষতি হয় জানো? সব কিছু স্তব্ধ হয়ে যাবে প্রায়, চিকিৎসা থেকে আরম্ভ করে। বিশাল একটা পরিসংখ্যান আছে, যদি 1 মিনিট সারা পৃথিবীতে কারেন্ট বন্ধ হয়ে যায় তাহলে কত টাকার লস হয়। যাক, এবার আমার তাপস ধরবে তোমাকে। আচ্ছা, প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় যে নিম্ন বুনিয়াদী যে শিক্ষা ব্যবস্থাটা আছে কে প্রচলন করেছিল? মাদাম মন্তেশ্বরী। রুসো, মানে আমি স্যার রুসোর পরিচালিত মাদাম স্যার, আমার ওইটা মনে হচ্ছে। বুনিয়াদী ব্যবস্থাকে প্রচলন করেছে গান্ধীজি, মহাত্মা গান্ধীজি বুনিয়াদী ব্যবস্থা প্রচলন। নিম্ন বুনিয়াদী কোন শ্রেণী পর্যন্ত আর উচ্চ বুনিয়াদী কোন শ্রেণী? নিম্ন বুনিয়াদী বলতে স্যার অঙ্গনওয়াড়ি ব্যবস্থা বোঝাতে চাইছেন? আমি ঠিক জানি না। বুনিয়াদী প্রাইমারি আপার প্রাইমারি এরকমই হবে। ওটা স্যার জানতাম না স্যার। প্রাইমারি আপার প্রাইমারিটা জানতাম, মানে কিন্তু বাংলাটা মানে 8 পর্যন্ত, মানে প্রাথমিক আর উচ্চ প্রাথমিক ব্যাপারটা মাথায় আছে, বাংলাটা আর কি। 6 থেকে 8 পর্যন্ত। এখনো কোনো কোনো স্কুলে আছে নিম্ন বুনিয়াদী লেখাই থাকে, উচ্চ হ্যাঁ থাকে স্যার। আবার জুনিয়র হাই স্কুল যেটা লেখা থাকে, জুনিয়র হাই স্কুল, ওটা দেখেছি স্যার। ঠিক আছে। আচ্ছা, এই মানে 1 থেকে 5, প্রাক প্রাথমিক থেকে 5 আর 5 থেকে 8ম শ্রেণী পর্যন্ত। এটা অনেকে এটা মানে পর্যায়টা বলতে পারে না, যে আমরা যদি জিজ্ঞেস করি যে প্রাইমারি শিক্ষার কয়টা ভাগ বা
কয়টা পর্যায়? কয়টা পর্যায়? প্রাইমারি শিক্ষা তো এখন অনেক কটাই পর্যায় করে দিয়েছে নতুন শিক্ষাবর্ষ অনুযায়ী। প্রাইমারি শিক্ষার 3টি পর্যায়, প্রাক প্রাথমিক, প্রাথমিক, উচ্চ প্রাথমিক। এটা সোজা হিসাব, ঠিক আছে? বেশ ভালো। আচ্ছা, এই আমাদের প্রাইমারি শিক্ষা ব্যবস্থায় যে আমাদের মোবাইলের দুটো উপকার একটা অপকার, দুটো উপকার দুটো অপকার। স্যার প্রথমত বাচ্চা শিশুরা তো যে কোনো কিছুর প্রতি আকৃষ্ট হয়ে যায়, তো সেহেতু তাদের এই যে খাবার দাবার সময়টা তারা মোবাইলে ব্যয় করে ফেলে, তাহলে তারা কি খেলো বা যে মানে স্বাদ বা গন্ধ তার কাছে কোনো কিছু মানে মূল্য রাখে না। আবার খেতে খেতে কোনো কিছু বিষাক্ত জিনিস হয়তো খেয়ে ফেলতে পারে মোবাইল দেখে খাওয়ার ফলে, এটা একটা। আর স্যার পড়াশোনায় একটা অমনোযোগী ভাব আসে, মানে বই পড়ার চেয়ে মোবাইলে কার্টুন বা এই জাতীয় জিনিসের প্রতি তারা আকৃষ্ট হয়ে পড়াশোনাতে একটু ক্ষতি করেছে। আর উপকার বলতে স্যার মোবাইলের উপকারিতা আছে, সহজে যোগাযোগ করতে পারে, বা দূরে কারো বাবা যদি মানে অভিভাবকরা যদি কর্মস্থলে থাকে তো তার সাথে সে ভিডিও কলে কথাও বলতে পারে। এছাড়াও স্যার বিভিন্ন রকম যে নথি করা হয়, মানে ওই যে পোর্টাল, নামটা ভুলে যাচ্ছি, মানে সরকারি যে সমস্ত পোর্টাল, হ্যাঁ পোর্টালগুলো আছে সেখানে নাম নথিভুক্তকরণ বা এইসব ব্যাপারগুলো সুবিধাজনক বলে মনে হয় স্যার। মোবাইলের মাধ্যমে যে কোনো যোগাযোগ, সরকারের ফর্ম ফিল আপ, সবকিছু স্যার সুবিধাজনক। এই এখন বা কোনো ধরুন মানে স্কুলে কারো কোনো সমস্যা হলে সে গার্জেনের ফোন নাম্বার যদি থাকে তাকেও তাড়াতাড়ি সত্তর খবর দেওয়া যায় বা অ্যাম্বুলেন্স বা সব কিছুর ব্যবস্থা করা যায়। এটাই মোবাইলের উপকারিতা বলে স্যার আমার মনে হয়। প্রাইমারি শিক্ষা ব্যবস্থায় কম্পিউটার শেখানো স্টুডেন্টদের, এটা আপনার পক্ষে কি ভালো না খারাপ? স্যার অবশ্যই একটা ভালো পদক্ষেপ, তবে যদি চালু করা হয়। কিরমভাবে? স্যার আধুনিক যুগ যাই দেখবেন স্যার কম্পিউটার উপর প্রচুর নির্ভর করছে। মোবাইলই ধরুন একটা ছোটোখাটো কম্পিউটারের মতোই ব্যবহার হয়। এছাড়া দেখুন মানে কম্পিউটার শিখলে তার ভবিষ্যতে যদি শিখে রাখে তার ভবিষ্যতে একটা কর্মসংস্থানের একটা উপায় হবে। এছাড়া কম্পিউটারে যদি ভালো করে অভ্যস্ত উঠতে পারে তাহলে অনেক ক্ষেত্রে ইউটিউব বা যে সমস্ত ব্রাউজিং নেটওয়ার্কগুলো আছে সেখান থেকে স্যার পড়াশোনার জন্য উপযুক্ত পরিমাণ তথ্য সে সংগ্রহ করতে পারবে বলে মনে হয়। আচ্ছা, প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আপনি গিয়ে দেখলেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কিছুতেই কোনো লেখাপড়া শিখতে চাইছেন, আপনি কীভাবে শেখাবেন? স্যার প্রথমত ওদের প্রতি নজর দেওয়ার জন্য ওদেরকে স্যার শ্রেণীকক্ষের যে প্রথম বা দ্বিতীয় বেঞ্চের মধ্যে ওদেরকে স্যার জায়গা করে দিতে হবে। আর দ্বিতীয়ত ওদের জন্য মানে প্রধান শিক্ষক মহাশয়কে বললে কিছু সময় বেশি আর কি, মানে অল্প একটু সময়ের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা করতে হবে স্যার। হ্যাঁ, বিশেষ ক্লাসটার নাম কি? সেই মতো ঠিক রিসোর্স কক্ষ, ছোটো ছোটো ভুলে যায় স্যার, এগুলো মনে থাক না চট। আচ্ছা, আমাদের রাজ্যে বর্তমান দুটো সমস্যা তোমার মতে কি হতে পারে? স্যার বেকার সমস্যা, আর একটা স্যার যে সাম্প্রদায়িকতা, এই দুটো আমার কাছে একটা বড় রকমের সমস্যা এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে বা দেশে। সুন্দর, একটা সাম্প্রদায়িক মানসিকতা একটা উগ্র চলছে এটা, ওই হিংসা তো ভাব চলছে। ঠিক প্রাইমারিতে যে সার্কেল ফার্কেল সিআরসি ওইগুলো জিজ্ঞেস করে। আচ্ছা, সিআরসি ফুল ফর্ম জানেন? সিআরসি নিরবিচ্ছিন্ন সামগ্রী মূল্যায়ন, ইংরেজিটাকে ফুল ফর্মটা বলতে হবে সিআরসি। মনে পড়ছে না স্যার এই মুহূর্তে। আমাদের যে রিসার্চ গ্রুপে আছে সার্কেল মানে আছে সেন্টার, ওইটা আমার নামটা ক্লাস্টার রিসার্চ সেন্টার। হ্যাঁ হ্যাঁ, আর ক্লাস্টার রিসার্চ সেন্টার, ক্লাস্টার মানে সমষ্টি ওই কি একটা বলে, মানে ওটা কি গুচ্ছ সম্পদ। হ্যাঁ হ্যাঁ গুচ্ছ সম্পদ, চক্র আমাদের যে চক্র সার্কেল বলা হয়, যে সার্কেলটা রিসার্চ সেন্টার। কতগুলি স্কুলকে নজরদারি রাখার জন্য এসআই নিয়োগ করা হয়, ওটা কি সার্কেল বলা হয়? স্কুল গুচ্ছটা কি? হ্যাঁ সার্কেল বলা হয়। কতগুলি স্কুল থাকে ওর মধ্যে? সার্কেল আর স্কুল গুচ্ছটা আলাদা। স্কুল গুচ্ছ যেটাকে বিদ্যালয় গুচ্ছ বলা হচ্ছে, পাশাপাশি যে স্কুলগুলো। না স্যার এই ব্যাপারে ওটা জানা নেই স্যার। সেটা বলতে পাশাপাশি যে কটা যে আমাদের স্কুলগুলো একত্র হয়ে সবাই যাদের নেতৃত্ব করেন শিক্ষা বন্ধু, না এটা আমাদের সব যে স্কুলগুলো বিদ্যালয়গুলো একটা সার্কেলের মধ্যে যে বিদ্যালয়গুলো আছে একগুচ্ছ হয়ে সবাই মিলে যে একটা শিক্ষার দানের ব্যবস্থা করা হচ্ছে সেগুলো, যেমন আমাদের এই গ্রান্ট ট্রেনিং হয় না, যারা পিছিয়ে পড়া যে স্টুডেন্টগুলো বিশেষ চাহিদা সম্পন্ন স্কুল থেকে সব স্কুল থেকে নিয়ে একটা
জায়গায় শেখানো হচ্ছে। ব্লকে হয় কি ওই অনুষ্ঠান? হ্যাঁ, ওই অনুষ্ঠানটা ওই গ্রাম আমার দরকার নেই, আমার খাতা কলমে যেগুলো আছে সেইগুলো। মানে একটি ব্লকের অন্তর্গত যত প্রাথমিক বিদ্যালয় আছে তাদের সম্মিলিত যে রূপ সেটাই একটা সার্কেলের অন্তর্গত, একটা সার্কেলের যে হ্যাঁ একটি চক্রের অন্তর্গত সব স্কুল মিলে ওইটা তৈরি করা হয় তো শিক্ষা গুচ্ছটাকে বা বিদ্যালয় গুচ্ছটাকে। ওইটার নামই সিআরসি। কি বললেন স্যার পুরো নামটা? ক্লাস্টার রিসোর্স সেন্টার। ক্লাস্টার রিসোর্স সেন্টার মনে থাকে। আর আমাদের যে প্রাইমারি শিক্ষা ব্যবস্থায় যে নতুন একটা শ্রেণী চালু করা হয়েছে সেই শ্রেণীটার নাম চলো স্যার প্রাক প্রাথমিক শ্রেণী। দুটি বইয়ের নাম মজারু আর একটা কুটুম কাঠামো। কত সালে চালু করা হয়? এই শ্রেণীটি 2013 সালে চালু করা হয়। তাহলে আমাদের এই যে বিধিবদ্ধ শিক্ষা ব্যবস্থা, এই বিধিবদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিশু প্রথম কোন শিক্ষাদানে পড়ে? এই বিধিবদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিশু প্রথম কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে? অঙ্গনারীতে তো প্রথম পড়াশোনা। অঙ্গনারী ফুল ফর্ম ওই পরিকল্পনা সুসংহত শিশু বিকাশ কেন্দ্র সেবে বলতে হবে। সুসংহত শিশু বিকাশ কেন্দ্র, যেটাকে আইসিডিএস। হ্যাঁ, সুসংহত ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার স্কিম এর কিছু হবে। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম আইসিডিএস। বাংলাটা ওটা কিন্তু অঙ্গনারী বলা হয়, সংক্ষেপে আমরা অঙ্গনারী কেন্দ্র বলি, কিন্তু ওর নাম সুসংহত শিশু বিকাস প্রকল্প। স্যার ঠিক আছে। আমাদের পশ্চিমবঙ্গে রাজ্য প্রাণীর নাম কি? পশু। পশ্চিমবঙ্গে বিড়াল। আর বৃক্ষ। বৃক্ষ স্যার ছাতিম গাছ। ফুল শিউলি ফুল। মাছ রুই। পশ্চিমবঙ্গে চাইতো মাছ কি আছে? মাছ আমার ক্যাট। মাছে কি কি মাছ? পাখি আছে। সাদা বুক মাছ রাখবে। মাছ না, বুক সাদা মাছ রাখবে। মাছ। পশ্চিমবঙ্গের জাতীয় সঙ্গীত কি আছে? বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। ব্যাস একটা দিয়ে শেষ করে ভালো বলেছে। আগের দিনও ভালো বলেছে। প্রকাশের লাস্ট একটা প্রশ্ন ধরি। প্রকাশের তো সবই নাম্বার দিতে হচ্ছে, মাইনাস তো দেখাতে হবে। আমি তো সব জানতে নয় স্যার, ধরতে পারেন না, এটা ভালো প্রশ্ন। আমি স্যার লিখে রাখবো এগুলো সব। একটা ভালো প্রশ্ন করছি। প্রকাশ যখন ভারতবর্ষ স্বাধীন হয় 47 সালে, ইংরেজরা আমাদের দেশ শাসন করতো, তখন আমাদের কয়টি রাজ্য ছিল? হায়দ্রাবাদ একটা রাজ্য ছিল। রাজা রাজত্ব, রাজা রাজত্ব। ওরা তো 3টে মানে প্রেসিডেন্সিতে ভাগ করেছিল। হ্যাঁ, কয় জায়গা রাজ্য ছিল? কলকাতা প্রেসিডেন্সি, বোম্বাই প্রেসিডেন্সি, মাদ্রাজ প্রেসিডেন্সি। আমার প্রশ্নটা রাজ্য স্যার 11টি রাজ্য ছিল। 11টি রাজ্য মানে ওটা কি দেশীয় রাজ্য না ওদের শাসিত রাজ্য? না, ওদের শাসিত রাজ্য। দেশীয় রাজ্য বলতে রাজা বোঝায়। হ্যাঁ, সেটা তো সেরকম ভাবে কিছু ছিল না। 11টি রাজ্য ছিল, একদম ফুলফিল 11টি রাজ্য। আমার সময় দেখার জন্য এএম আর পিএম বলি। এএমটার ফুল ফর্ম কি আর পিএমটার ফুল ফর্ম? স্যার পিএম এর প্রথম বলি, পিএম এর পোস্ট মেরিডিয়ান। হ্যাঁ, মানে দুপুরের পরের যে টাইম, দুপুর 12টার পরের টাইমটা। দুপুর 12টা থেকে কটা? হ্যাঁ স্যার। এএমটা অ্যাংনো ডোমিনি, অ্যান্টি ডোমিনি, মেরিডিয়ান। তো ওটার মানে হচ্ছে গিয়ে রাত 12টার পরের টাইমটা, রাত 12টা থেকে 11টা 59 পর্যন্ত। দুপুর এটা হচ্ছে আবার দিন 12টা থেকে আবার রাত্রি 11:59 পর্যন্ত হচ্ছে পোস্ট মেরিডিয়ান। হ্যাঁ স্যার। রাত থেকে এএম শুরু হচ্ছে, আবার দিন 12টার পর থেকে পিএম শুরু হচ্ছে। ঠিক আছে, প্রকাশ খুব ভালো হয়েছে। পেয়ে যাবে। শুধু দুজন আছে বোধহয়, অনেকে পাবে। আমাদের যদি নিরপেক্ষভাবে ইন্টারভিউ নেওয়া যেভাবে আছে ভ্যাকেন্সি, আর ওরা ওদের যে সালে তবে এবার নিরপেক্ষ না নিয়ে পারবেন। এবার বলা